ভাষার অপব্যবহার শব্দটা আমরা যখন বলছি, আমরা যখন এতটাই সচেতন, তাহলে সেই সচেতনতার সঙ্গে যখন এটা প্রয়োগ করার বিষয় আমরা কেন করি না? আজকে আমরাই তো একে অপরকে কুরুচিকর মন্তব্য করে নিচে নামিয়ে দিতে পিছপা হই না। তবে দেখুন, আমি একটা জিনিস খুব ভীষণ ফার্মলি বিলিভ করি, খুব মেনে চলি, সেটা হচ্ছে যে কোনো কথা দুজন ব্যক্তির মধ্যে যখন কথা হচ্ছে, গ্রহণ করা এবং বর্জন করার দুটো শব্দ রয়েছে। আজকে আমাকে যদি কেউ কটু মন্তব্য করে, আমি যদি সেই মন্তব্যটা না নিই, সেই মন্তব্যটা বুমেরাং হয়ে যে করেছে তার কাছে ফিরে যায়। তো ভাষার ক্ষেত্রে বা ভাষা ব্যবহারের ক্ষেত্রেও ঠিক আমরা সেরকমই সচেতনতা বজায় রাখবো, যাতে অন্য কাউকে ছোড়া আমার বক্তব্য সেটা যেন বুমেরাং হয়ে আমার কাছে ফিরে এসে আমাকে না গিল্ট দেয়। আমরা জার্নালিজমে ইয়েলো জার্নালিজম বলে একটা শব্দ খুব শুনে থাকি, এখন সবার মুখে মুখে প্রচারিত হয়ে গেছে শব্দটা, কিন্তু এই শব্দটার আসল কি মানে, সেই মানেটা কিন্তু বোঝায় এই ভাষা বা কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে তোলার থেকেই। আমি এমন অনেক জার্নালিস্টকে দেখেছি যারা হয়তো তির্যক ভাষার ব্যবহার করছে, কাউকে আক্রমণ করছে। আমার মনে হয় সেটা উচিত নয়। ভাষা এমন হবে শব্দ ব্রহ্ম, যা আমরা মুখে বলবো সেটাই কিন্তু আমাদের কাছে ফিরে আসবে, বা সেটাই কিন্তু যা আমি আস্তিক, আমি তাই বিশ্বাস করি ঈশ্বরে, আমি তাই মনে করি যে ঈশ্বর কিন্তু সেইটাই আমাদের সঙ্গেও করবে, গ্যারেন্টি থাকতেই পারে। তাই ভাষা ব্যবহারের ক্ষেত্রে, শব্দ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়াটা বাঞ্ছনীয়। ভাষার এত পরিমাণ অপব্যবহার আজকাল মিডিয়া বলো, টিভি বলো, সমাজ মাধ্যমে বলো, বাচ্চারা নাকি খবর দেখতে ভয় পাচ্ছে এবং ভোট দিতে ভয় পাচ্ছে, কারণ দাঙ্গা হাঙ্গামা এইসবের জন্য। না, ভোট দিতে ভয় পাচ্ছে কেন, এটা আমি বলছি, এটা ঠিক একদম ঠিক প্রশ্ন, এবং এটা আমি নিজে সার্ভে করে দেখেছি। আজকে আমাদের জেনারেশনের যারা রাজনীতিতে ফোরফ্রন্টে এসে রাজনীতি করছি, আমাদের জেনারেশনের যারা, তারা কিন্তু আসতে চাইছে না। এবং এরকম না যে তারা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এই দলকে সাপোর্ট করছে না, ওই দলকে সাপোর্ট করছে, তারা করতেই চাইছে না, রাজনীতির ময়দানেই আসতে চাইছে না। আমার মনে হয় এটার একমাত্র অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে যে কিভাবে রাজনীতিকে তুলে ধরা হচ্ছে, দেখানো হচ্ছে। একটা সময় ছিল যে রাজনীতি একটা শিক্ষণীয় বিষয় ছিল, রাজনীতি থেকে মানুষ শিখতো, রাজনীতি ইতিহাসের পাতায় থাকতো, ইতিহাস থেকে মানুষ জানতো। আর এখন রাজনীতি মানে, দেখুন, এটার জন্য কিন্তু আমরাও সবাই দায়ী, কোথাও না কোথাও গিয়ে আমরাই হয়তো সেই মানটা নামিয়ে দিচ্ছি। আমরা তো ওপেন মঞ্চ থেকে আর একজন রাজনৈতিক নেতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছি। দেখুন, আমি আজকে কোনো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি মানে সেরকমটা নয় যে আমি অন্য দলকে বলবো, আমার নিজের দলকে বলবো না। অবশ্যই সব দলের ক্ষেত্রেই তাই হচ্ছে, তবে এটা বলতে তো অসুবিধা নেই। আজকে বিজেপির রাজনৈতিক যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আমরা দেখছি যে মহিলাদেরকে এত খারাপ শব্দের প্রয়োগ করা হচ্ছে, মহিলাদের দিকে যেভাবে আঙুল তোলা হচ্ছে, শব্দের আঙুল তোলা হচ্ছে, এটা আমার মনে হয় পরবর্তী প্রজন্মকে জিরো দেবে, জিরো। পরবর্তী প্রজন্মের কাছে যদি আমাদের কিছু সেট করতে হয়, তাহলে ভালো জিনিস সেটা তুলে ধরা উচিত। কারোর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন করা উচিত নয়, কার ঘরে কে টাকা ঢোকালো এইরকম কোটানকোট শব্দ প্রয়োগ করা উচিত নয়। তাহলে মনে হয় আমরা আগামী প্রজন্মকে ভালো কিছু দিতে পারবো। ভোটের আগে কি শব্দের অপপ্রচার বা অপব্যবহারটা বেশি বেড়ে যাচ্ছে? স্ট্র্যাটেজি মনে করছো আজকালকার দিনে স্ট্র্যাটেজি এটা কিনা জানি না, তবে এখন সবটাই তো ব্যবসাযোগ্য। আমি মনে করি সবটাই ক্যানভাসিং হয়, সবটাই তুলে ধরে দেখানোর একটা বিষয় থাকে। হয়তো কেউ মনে করছে নেগেটিভ পাবলিসিটিটাই একমাত্র পথ পাবলিসিটি হওয়ার বা ফেমাস হওয়ার, আবার অনেকে হয়তো ভালো পথে থেকেও পাবলিসিটি করতে পারছে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা মানুষের থেকে মানুষকে আলাদা করার একটা পরিচয় দেওয়ার একটা বিষয় হতে পারে। আমার মনে হয় না, আমরা তো অনেকেই যারা পজিটিভলি পাবলিসিটির দিকে এগোই, পাবলিসিটি ইন দ্য সেন্স অফ জনপ্রিয়তা নয়, প্রিয়জন হওয়ার যে লড়াই, সেই জায়গায় আমরা পজিটিভলি থাকি সবসময়। তো এইটা যেভাবে দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, যেভাবে ব্যাখ্যা করবে, তবে সেটা বাঞ্ছনীয় নয়। যদি কেউ নেগেটিভ পাবলিসিটিটাকে পথ হিসেবে ভাবে, সেটা বাঞ্ছনীয় নয়।